চোখ রাখবো পরবর্তী খবরে। বারাসাত বিধানসভা কেন্দ্রে বিজেপির হাওয়া কেমন? এবারের হাওয়া পদ্ম কি ফুটবে? একথা কে জানে? হাওয়া দিক তো সবসময় সমান থাকে না, রাজনীতির হাওয়ার অভিমুখ পরিবর্তন করে। বারাসাত বিধানসভা কেন্দ্র এর প্রকৃষ্ট উদাহরণ। রাজনীতির হাওয়ার অভিমুখ হয়ে সময়ের সাথে সাথে পাল্টায় বারাসাত। কোন দলের দুর্গ নয় বারাসাত। একদা বামেদের শক্ত ঘাঁটি হলেও এই কেন্দ্রে বিজয়ী হতে দেখা গিয়েছে। বিগত 3 বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে তারকা প্রার্থী চিরঞ্জিত বারাসাত কেন্দ্রের বিধায়ক হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে বঙ্গে উত্থান হয়েছে বিজেপির। বাম কংগ্রেস এখন ক্ষীণবল। প্রধান যুযুধান প্রতিদ্বন্দ্বীদের নাম তৃণমূল ও বিজেপি। চিরঞ্জিতের জায়গায় এবার বারাসাত বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। বারাসাতে বিজেপি প্রার্থী এবার শঙ্কর চ্যাটার্জি। গতবারেও তিনি প্রার্থী ছিলেন। চিরঞ্জিতের কাছে 23,000 ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন শঙ্কর চ্যাটার্জি। তবে এবার গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি একজোট হয়ে সম্মুখ সমরে কতটা অবতীর্ণ হয় সেটাই এখন দেখার। শঙ্কর চ্যাটার্জি বাজিমাত করবেন কি? বারাসাতে প্রথমবার পদ্মফুল ফোটাতে শঙ্কর চ্যাটার্জি কতটা আত্মবিশ্বাসী জানতে সময় কলকাতার একান্ত সাক্ষাৎকার। বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি সময় কলকাতাকে জানিয়েছেন তার নিজস্ব ভাবনা চিন্তার কথা। গতবার 36% ভোট আপনার ছিল, অনেকটাই ভোট বেশি ছিল চিরঞ্জিতের 23,000। এবারের ভোটটাকে কিভাবে দেখছেন? গতবারে যেটা হয়েছে, কাউন্টিংয়ে আমি যেতে পারিনি ডিউ টু কোভিড। আর কোভিডের জন্যে কাউন্টিংটা হচ্ছে অনেক দূরে। মেশিন গোনা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কোনো মেশিনে 99% চার্জ, কোন মেশিন গোনা হচ্ছে কাউন্টিং যারা ছেলেকে দেখতে পায়নি। এবং বাংলা জুড়ে কাউন্টিংয়ের ব্যাপক দাম হয়েছে। সেই জন্য অ্যাকচুয়াল ইলেকশন নয় এটা। এবং বারাসাতে ইলেকশনের পরে আমাকে কেউ বলেনি, যে কোনো সমাজ থেকে কেউ বলেনি তুমি হারছো। কাউন্টিংয়ে আমার পরাজয় হয়েছে, ভোটে আমার পরাজয় হয়। এবার সব বুথে লোক দিতে পারবেন? সব বুথের লোক থাকবে এবং শেষ পর্যন্ত থাকবে, মাটি কামড়ে পড়ে থাকবে, কিনারে জেতার লড়াই। বারবার কথা ওঠে যে শঙ্কর চ্যাটার্জি কিছু সময় আগে একটা জায়গায় এসে সেটিং করে ফেলে। এটা কি মানে কেবলমাত্র কুৎসা? কমপ্লিট কুৎসা। আমি জেতার জন্য লড়ি, দলটা করি 40 বছর। দল বাদ দিয়ে আমার জীবনে কিছু নেই। আদর্শ নীতির উপরে দাঁড়িয়ে দলটা করি। সেটিং যারা বলছে তারা কোনো পক্ষের কথা বলছে। সেটিংয়ের কোনো গল্প নেই। সেটিং যদি হয়, আমার রাজ্য নেতৃত্ব আছে, তারা দেখভাল করছে দলের ওটা, তারা জানে না যারা বলছে তারা জানে না, আর সব কিছু জানে। এত দিন ধরে রাজনীতিতে থাকা, আমরা তো জানি যে শঙ্কর চ্যাটার্জি দীর্ঘদিন ধরে রাজ্য কমিটির সদস্য, এতদিন ধরে রাজনীতি করছে। তো আপনি বিভিন্ন দলের লোক প্রতিদ্বন্দ্বীদেরও দেখেছেন, চিরঞ্জিত চক্রবর্তী আর সব্যসাচী, যেহেতু তৃণমূলই আপনার প্রধান মুখ্য প্রতিদ্বন্দ্বী, কিভাবে দেখছেন এদেরকে? আমি যখন শুনেছি যে সব্যসাচী বাবু আসছেন প্রতিদ্বন্দ্বিতা করতে, আমি তখনই বুঝেছি আমার জয়ের রাস্তা অনেকখানি মসৃণ হয়ে গেল। এবং বারাসাতে আপনাদেরকে এই মুহূর্তে বলছি না, বিভিন্ন মহল থেকে ফোন আসছে যে এই প্রার্থীকে মানছে না। তার একমাত্র কারণ বারাসাতবাসী দীর্ঘদিনের ডিমান্ড আছে, ভূমিপুত্র চাই। সেই ভূমিপুত্র জায়গা থেকে বারাসাতবাসী বঞ্চিত। কেননা তারা ডাকলে পায় না, দেখা পায় না, বিপদে পাশে পায় না। সেটা পাবে ভূমিপুত্র শঙ্করচার্যের কাছ থেকে। এইবারে যে সেট হয়েছে, তিনি বাইরের লোক এবং তেনার সঙ্গে বারাসাতের বিজেপির সম্পর্ক কি আছে না আছে আমার জানা নেই। অনেক গুঞ্জন শুনতে পাচ্ছি আমি। আপনি কি আগের বারের লড়াই কঠিন ছিল মনে করছেন চিরঞ্জিত থাকায়? সব্যসাচী থাকায় সুবিধা হচ্ছে? লড়াই আমার কোনোদিনই কঠিন না। লড়াই সবসময় এনজয় করে লড়াই করি, বুকে চেতে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে লড়াই করি। কিন্তু গতবার যেটা হয়েছে কোভিডের কারণে কাউন্টিংয়ে গণ্ডগোল হয়েছে। কিন্তু এবার যে লড়াইটা হবে, জেতার লড়াই হবে, 100% নিশ্চিন্ত যে বিজেপি এখান থেকে জয়লাভ করবে। কেননা ক্যান্ডিডেটের গ্রহণযোগ্যতা নেই। এই কারণেই তিনি একবার বিজেপিতে আসছেন, আবার টিএমসি যাচ্ছেন। এটা বারাসাতের সভাপতি সম্পন্ন লোকরা এটা মানতে পারে না। একটা দল একজনই থাকবে, আজকে এই দলে, কালকে ওই দলে, তারপর দিন অন্য দলে, সেটা সভ্য সমাজ মানবে না। ছোট জাগুলি তো সংখ্যালঘু একটা অধ্যুষিত অঞ্চল, সেখানটা দাঁড়িয়ে আপনি কীভাবে ভোট টানবেন মনে করছেন? সেখানে এবারে পরিস্থিতি আলাদা আছে। তারা অনেকে আজকে তৃণমূল থেকে বিমুখ হয়েছে। এই তৃণমূলের যে কালচার, তোলাবাজি, ভরাট, প্রমোটিং রাজ, নিরাপত্তা রাজ্য,
চাকরি নেই, বাকরি নেই, চারিদিকে তোলাবাজি, গোষ্ঠীদ্বন্দ্ব। তার জন্যে এই অঞ্চলের মানুষ, অলরেডি আমার সঙ্গে কথা হয়েছে, তারা এবার নতুন চিন্তা করছে। বামেদের সম্বন্ধে আপনার ভাবনাটা কি? গতবার 34,000 ভোট পেয়েছিল সঞ্জীব চট্টোপাধ্যায়, 15%। হিসাব ধরলে 6 ভাগের 1 ভাগও ভোট পায়নি, যেটা পাওয়া উচিত জামানতের ক্ষেত্রে। এবারে হেমন্ত দাস অনেক অপরিচিত নাম তুলনামূলকভাবে, সেখানে বামেদের নিয়ে কি ভাবছেন? প্রথম কথা হচ্ছে যে প্রার্থী যে আছে তাকে সম্মান দিয়ে বলছি, তিনি পরিচিত নয়, বারাসাতবাসী থেকে পরিচিত নয়। আর সেকেন্ড হচ্ছে যে বারাসাতে শুভবুদ্ধি সম্পন্ন লোক, তারা পরিবর্তনের হাওয়ার সঙ্গে খাপ খাই ফেলেছে। তারা এবার সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই ভোট নষ্ট করবে না, তারা চাইছে পরিবর্তন। সুতরাং পরিবর্তনের জন্যে ভদ্রলোক প্রার্থীকে ভোট দেবে কিনা তারা খুব চিন্তায় আছে। আমার প্রশ্ন কিন্তু এখানটায় না শঙ্করদা, আমার প্রশ্ন হচ্ছে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেন যে 35% সেলিমের আমলে 35% ভোট সুইং হয়ে গেছে, যে তত্ত্ব বলা হয় যে রামেদের কাছে চলে গেছে বামেদের ভোট। এবার কি হেমন্ত দাস থাকায় আপনার কি বাড়তি কোনো অ্যাডভান্টেজ আছে? সেটাই তো আমি বললাম, একটু পরিষ্কার করে দিন। বারাসাতবাসী, বারাসাতে যারা বামপন্থীর লোক আছে যথেষ্ট রাজনৈতিক সচেতন, তারা চাইছে এই আপদ বিদায় হোক, এই পাপ বিদায় হোক। এই পাপ বিদায়ের জন্য তাদের সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করবে, এটা আমার বিশ্বাস। বারাসাতে হয় কংগ্রেস, আমরা বিগত দিনে দেখেছি, অথবা সরণ দেব, দীপিকা মণ্ডল, মানে আমরা যদি দেখি ফরওয়ার্ড ব্লক, হাল আমলে তৃণমূল। এই মিথ ভাঙতে গেলে আপনি কি কি অস্ত্র সামনে রাখছেন? দেখুন, অস্ত্র আসার কিছু নেই, কংগ্রেসকে বাঙাল আমার কিছু নেই। মিতুভাই আগে দল, না, বিজেপি তো এখানে জয়ী হয়ে আসেনি, সেখানে কি আপনার অস্ত্র? অস্ত্র হচ্ছে এটাই যে আজকে এবার কংগ্রেস বলুন, সিপিএম বলুন, যাই আছে তাদেরকে ভোট দেবে না। কেননা পরিবর্তনের জন্য ভোট হবে বাংলা জুড়ে, সাথে পরিবর্তনের জন্য ভোট হবে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সেই পরিবর্তন মধ্যে হেঁটে আজকে কেউ ভোট নষ্ট করতে যাবে না। আপনার ইস্যু কি হিন্দুত্ব খালি থাকবে, নাকি হিন্দুত্বর পাশাপাশি উন্নয়ন থাকবে, নাকি খালি উন্নয়ন থাকবে? আমার প্রধান ইস্যু বারাসাতের উন্নয়ন। বারাসাতকে মডেল শহর বানাবো, এই সংকল্প নিয়ে আমি ইলেকশন লড়তে এসেছি। বারাসাতের যে সমস্যা, খুঁড়ো ফেলার সমস্যা, ডাম্পিং গ্রাউন্ড নেই, 10 বছর ধরে আজকে পৌরসভা ব্যর্থ। পৌরসভা আজকে স্কোয়ার ফিটের পৌরসভা হয়ে গেছে, প্রমোটিং যেখানে পৌরসভা সেখানে, এর বাইরে কিছু নেই। ড্রেনের সমস্যা, ফুটপাথের সমস্যা, নারী সুরক্ষা বাড়াতে বলে কিছু নেই। হসপিটালের বিপর্যয় অবস্থা, হসপিটালের অবস্থা খারাপ। আপনার ড্রেনের অবস্থা অবৈজ্ঞানিকভাবে ড্রেন তৈরি করা আছে, ড্রেনে জল যায় না, স্ট্যাগ হয়ে থাকে। এই সামগ্রিক ব্যাপারটা আমার চিন্তায় আছে এবং আমি অলরেডি এর একটা স্কিম তৈরি করছি, যাতে বারাসাতে এই যে প্রবলেম না থাকে। টোটালটা পদচারী রাস্তাতে 8 টোটো অটো আছে, টোটো অটো চলুক, কিন্তু বিআইনি টোটো যেগুলো পয়সার বিনিময়ে নেতারা টিএমসি তারা পয়সার বিনিময়ে টোটো রাস্তায় নামিয়ে নিচ্ছে, যথাযথ পাবলিক হাঁটতে পারছে না স্বাভাবিকভাবে। আর একটা প্রশ্ন থাকছে, যেটা আপনার জায়গা থেকে সরে আসছে, এই যে 294টা আসন, তার মধ্যে শুভেন্দু অধিকারী 2টো আসনে লড়ছে, সার্বিক চিত্র কি দেখছেন আপনি? একজন সার্বিক চিত্র যেটা চলছে বাংলায় চলছে পরিষ্কার পরিবর্তনের হাওয়ার সঙ্গে সেই যে ঢেউ, সেই ঢেউ সবাই সামিল হচ্ছে। সেই ঢেউয়ের হাওয়া যে বাংলা জনগণের গায়ে লেগেছে, তারা পরিবর্তন চাইছে এবং শুভেন্দুদা দৃষ্টিতে দাঁড়িয়েছে, এটা আমাদের দলের সিদ্ধান্ত। এবার আমার কোনো সিদ্ধান্ত নেই। বারসা থেকে পরিবর্তন হাওয়া চলছে, সেই পরিবর্তনে হাওয়াতে সবাই ভাসছে। আপনি তো একজন সিনিয়র লিডার, ধরুন 294টা আসনের মধ্যে আপনাদের টার্গেট এটা জানার আমার আগ্রহ থাকছে। আর পাশাপাশি ধরুন যেরকম বারাসাত আপনাদের সাংগঠনিক জেলা, যেখানে সেখানে দাঁড়িয়ে হাবড়াতে যেরকম আমি কথা বলছি, হাবড়াতে প্রত্যেকটি বিজেপি কর্মী বলছে যে তার জায়গায় রয়েছে। আপনি কি মনে করছেন সামগ্রিকভাবে বারাসাত এই সাংগঠনিক জেলায় কি হবে এবং আপনারা কতগুলো আসন পেতে পারেন 294টার মধ্যে? দেখুন, আমি বারাসাতে বসে কত আসন পাওয়া এই বড়টা মূর্খামি হবে। এটা রাজ্য লিডার বলতে পারবে যে রাজ্যের ক্ষমতায় আসবেন, রাজ্যের ক্ষমতার আশা করে আমার বিন্দুমাত্র চিন্তা নেই। ক্ষমতা আমার আসছে এবং ভালো মেজরিটি নিয়ে, ভোট মেজরিটি নিয়ে আমরা ক্ষমতায় আসছি, এভাবে নিশ্চিন্ত। এবং সেই হাওয়ায় বাংলা জুড়ে বইছে। সাংগঠনিক জেলার অবস্থা কি দাঁড়াবে? খুব ভালো অবস্থা দাঁড়াবে। আমাদের যে টার্গেট আছে 4-5টা সিট সাংগঠনিক জেলার 7টা সিটের মধ্যে, আমরা সেটা পাচ্ছি। সেই হাওয়ায় সব জায়গা উঠছে এবং আমরা
সার্ভে সেই রিপোর্ট এসছে যে ব্যাপক ধস নামবে তৃণমূলের মধ্যে তাদের কাজকর্মের জন্যে, তাদের নেতাদের তোলাবাজির জন্য এবং জনগণের সঙ্গে বুড়ো ব্যবহার, বাজে ব্যবহার এই করার জন্যে তারা সম্পূর্ণ বিমুখ হয়ে বসে আছে সাধারণ লোকরা, ভোটাররা। এবং সেই সঙ্গে এসআর হয়েছে, এসআরের জন্যে স্বচ্ছ ভোটার তালিকা আমরা পাওয়ার জন্যে দাবি রেখেছি। নির্বাচন কমিশন বদ্ধপরিকর স্বচ্ছ ভোটার তালিকা এসআইআর এইখানে কতটা প্রভাব ফেলবে? বিরাট প্রভাব আছে। কেননা এতকাল দেখেছি আমরা তিনটের পরে সব ভোটরা এসে দাঁড়াতো, সব ভোটরা স্বর্গ হোক নরক হোক সেখানে দাঁড়াতো, ভোট দিয়ে চলে যেত। সেটা আবার হচ্ছে না। এবং ডবল এন্ট্রি, একজনের ভোটার নাম আর 2 জায়গায় রয়েছে, সেই তারিখে ভোট দিত, সেটা আবার বন্ধ হচ্ছে। সেটার জন্য আজকে ভয় পেয়েছে তৃণমূল যে কী হবে। এবং তার জন্যে শুরু থেকেই মুখ্যমন্ত্রী বিলক্ষণ জানেন যে পরাজয় নিশ্চিন্ত, সেই জন্য উনি এসে আটকাতে গেছিলেন, পারেননি। এবং কমিশন তারা দৃঢ়প্রতিজ্ঞ স্বচ্ছ ভোটার তালিকা বাংলাভাষীকে দেবে এবং স্বচ্ছ বিজেপি সরকার তৈরি হবে। শঙ্কর, আমার শেষ প্রশ্ন, যেটা অপ্রিয়, আপনিও জানেন আমি করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই বারবার এই মুসল পর্বের কথা ওঠে, শঙ্কর চ্যাটার্জি লবি, তাপস মিত্র লবি, এটাকে কিভাবে এই অন্তর্দ্বন্দ্বকার নীতি আপনি ওভারকাম করতে পারেন? দেখুন, এই লবিটা ভারতীয় জনতা পার্টি বিরাট পার্টি, 21 রাজ্যে ক্ষমতা আছে। সেই জায়গা থেকে এই যে লবি বড়টা বললেন, আমার চোখে এখন পর্যন্ত লবি পড়েনি, আমার চোখে লবি পড়েনি। আমার সঙ্গে আপনার কথা কাটাকাটি হয়, সেটা হতে পারে, মিশ্রতা হতে পারে, ভালোবাসা হতে পারে, কিন্তু লবি শব্দটা বিজেপিতে লবি বলে কিছু নেই। একটাই বিজেপি লবি, আপনি তাপস মিত্রকে পাশাপাশি নিয়ে লড়তে পারবেন আশা করছেন? সাডেনলি অবশ্যই আমার সঙ্গে জড়িয়ে পড়ছে, নামবে, আমার সবাই নামবে, প্রত্যেকটা লোক নামবে। এমন কোনো লোক থাকবে না বিজেপি করে বাড়িতে বসে আছে, প্রত্যেকে আজকে এই যুদ্ধে সামিল হবে। সবাই কিন্তু আজকে আস্তে আস্তে নামছে। দাদা, শেষ প্রশ্ন আপনাকে করে ফেললাম, খালি একটা জিনিস জানতে চাইবো, শঙ্কর চ্যাটার্জি ভোটার একটা টার্গেট রেখে এগোল দীর্ঘদিন ধরে, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, মার্জিন কত থাকবে আশা করছেন আপনার মিনিমাম মার্জিন? এবার আমার মার্জিন 20 থেকে 30,000 মার্জিন থাকবে। আমরা এতক্ষণ কথা বলে নিলাম বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জির সঙ্গে। শঙ্কর চ্যাটার্জি মনে করছেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত হওয়ায় তার জয়ের রাস্তা সুগম হয়ে উঠেছে এবং তিনি বলছেন আভ্যন্তরীণ দ্বন্দ্ব সেভাবে বা সে অর্থে কিছুই নেই এবং একজোট হয়ে সবাই মিলে, বিজেপির সব কর্মী মিলে নামবেন তৃণমূলের বিরুদ্ধে এবং এবার পরিবর্তনের হাওয়া পদ্ম ফুটবে বারাসাতে। মনে করছেন বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। আমরা তার সঙ্গে সময় কলকাতার একান্ত আলাপচারিতা সেরে তার বক্তব্য এতক্ষণ দর্শকদের সামনে তুলে ধরলাম। এবারের যে নির্বাচন, আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আদতে কতটা কি হয় সেটা আমরা দেখব। প্রত্যেকের বক্তব্য আমরা তুলে ধরবো, একান্ত আলাপচারিতায় তুলে ধরবো। হাওয়া কোন দিকে প্রবল। ক্যামেরায় দীপ সেন ও জয় ঘোষের সঙ্গে পুরন্দর চক্রবর্তী, বারাসাত।